হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ইভিনিং ব্লগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো স্টার্ট করব আমরা। সো গাইস, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম জোরে জোরে আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ। আর আমার এখানে এখন যে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো এটা হচ্ছে আমার ইভিনিং ব্লগ। আর এখন আমি কিচেনে আছি আর আমি বানাবো চিজে এগ হাক্কা নুডলস। অনেকদিন ধরে না আমি নুডলস খাচ্ছিলাম না ফর ওয়েট লসের জন্য। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে নিজে ওয়েট লস করছি। অ্যান্ড তোমরা বিলিভ করবে কি করবে না, বাট আমি 1 উইকের মধ্যে 3 কেজি ওয়েট আমি লস করেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। বাট এই সময় আমার আজকে কিন্তু প্রচণ্ড খুব মন করছে যে আমি আজকে একটু চাউমিন খাবো, খুব আমার ফেভারেট। সো এখানে আমি জল বসিয়ে দিয়েছি গরম করতে। আর দেন আমি তোমার সাথে নেক্সট আমি কীভাবে এটা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি এখানে আমার এই যে চাউমিনের যে প্যাকেট আছে চিংসের এগ হাক্কা নুডলস, সেটা আমি কাট করে এটাকে আমি বয়েল করে নেব গরম জলের মধ্যে। এটাতে একটু নুন আর একটু অয়েল দিয়ে এটাকে আমি বয়েল করব 1 থেকে নিয়ে 2-3 মিনিট। সো আমার এটা হয়ে গেছে বল। এবার আমি এটাকে কী করবো, স্ট্রেন করে নেব। তো এটা আমি করে নিচ্ছি, আগে অফটা করি এখানে। তো এখানে আমি একটুখানি সরষের তেল নেব আর এখানে আমি ডিমটা ফাটিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। তো এখানে আমি অমলেট করব না, কারণ অমলেট তো রাউন্ড হয়ে যাবে, বাট এটাকে আমাকে একটু নেড়ে চেড়ে একটু এটাকে টুকরো টুকরো করে নিতে হবে। আর একটু ফ্রাই করে আমি এটাকে তুলে রাখবো। তারপরে আমি নেব একটা ননস্টিক প্যান। ননস্টিক প্যানটা আমি এই জন্য নিচ্ছি কারণ কি এটাতে না কি হয় যে আমি যখন চাউমিনগুলো বানাবো তখন এটা ওটার মধ্যে প্যানের মধ্যে লেগে যাবে না। আর তারপরে আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি আর সাথে আমি কিছু নিয়ে নিয়েছি, যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, আদা, রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো নিয়ে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটুখানি আদা আর একটুখানি রসুন কুচিটা আগে প্রথমে দিয়ে দিতে হয় তেলে। এটার একটা রিজন আছে। এটা দিলে কি হবে, তেলের মধ্যে কি আদা আর রসুনের একটা ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে, যাতে কি হবে যে চাউমিনটা একদম স্ট্রিট ফুডের মতো লাগবে, যেরকম আমরা রেস্টুরেন্টে খাই বা স্ট্রিটে খাই। তারপরে একটুখানি খুবই কম, যেটা কি দেখতে পেয়েছো আমার হাতে, একটু সামান্য আমাকে একটু পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিতে হবে, যাতে পুরোটা ফ্লেভারস এই তেলের মধ্যে ভালো করে থেকে যাবে। তারপরে যেগুলো আমাদের ফ্রাই করতে একটু সময় বেশি লাগে সেইগুলো আমরা এক এক করে দিয়ে দেবো। যেমন কি আমি সব থেকে প্রথমে যেমন কি গাজর একটু টাইম লাগে একটু ফ্রাই হতে, তাই প্রথমে গাজর দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব বাঁধাকপি। তারপর